আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার হাতে থাকা একটি কোকা-কোলার বোতল আসলে কিভাবে তৈরি হয়? আপনি জানলে অবাক হবেন, জনপ্রিয় ড্রিঙ্কস তৈরিতে এমন কিছু গোপন উপাদান মেশানো হয় যেগুলো আপনার কল্পনার বাইরে। আজ আমরা আপনাকে নিয়ে যাব কোকা-কোলার গোপন ফ্যাক্টরিতে এবং আপনাকে দেখাবো এমন কিছু দৃশ্য যেগুলো দেখলে কোকা-কোলা খাওয়ার আগে ১০ বার চিন্তা করবেন। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোটি কোটি মানুষ কোকা-কোলা পান করেন। জনপ্রিয় এই ড্রিঙ্কসের যাত্রা শুরু হয় 1886 সালে। যুক্তরাষ্ট্রের আটলান্টার ফার্মাসিস্ট জন স্টিথ পেমবার্টন একটি বিশেষ পানীয় তৈরি করেছিলেন। পরবর্তীতে 1888 সালে তিনি এই ফর্মুলা উদ্যোক্তা আশাই ক্যান্ডেলের কাছে বিক্রি করেন। এরপর ধীরে ধীরে কোকা-কোলা পরিণত হয় বিশ্বের অন্যতম পরিচিত ব্র্যান্ডে। কিন্তু কোকা-কোলার সবচেয়ে বড় রহস্য হলো এই ফর্মুলায় আসলে কি ধরনের রেসিপি ব্যবহার করা হয়, এবং আপনি জানলে অবাক হবেন কোকা-কোলা কোম্পানি এই গোপন ফর্মুলা খুবই গোপনীয়তার সাথে সংরক্ষণ করে। আটলান্টার ওয়ার্ল্ড অব কোকা-কোলা ফ্যাক্টরিতে একটি বিশেষ ভল্টে এই গোপনীয় রেসিপি সংরক্ষণ করা থাকে এবং এই ভল্টের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়। আর এ কারণেই কোকা-কোলার রেসিপি নিয়ে মানুষের কৌতূহল আজও বেশি। কোকা-কোলা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি হলো পানি, কারণ কোমল পানীয়ের বড় একটি অংশে পানি ব্যবহার করা হয়। কোকা-কোলার কারখানায় ব্যবহৃত পানি প্রথমে পরিশোধন করা হয় বিভিন্ন ধরনের ফিল্টার এবং আধুনিক পানি শোধন প্রযুক্তির মাধ্যমে। পানি থেকে অপ্রয়োজনীয় কণা ও দূষিত উপাদান সরিয়ে ফেলা হয়। এরপর এই বিশুদ্ধ পানি ব্যবহার করা হয় কোকা-কোলার মূল মিশ্রণ তৈরিতে। এরপর এতে মেশানো হয় কোকা-কোলা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ এক ধরনের সিরাপ বা কনসেন্ট্রেট। এরপর পণ্যের ধরন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ মিষ্টিকারক ও সুইটেনার যোগ করা হয়। ক্লাসিক কোকা-কোলা তৈরিতে নির্দিষ্ট ধরনের চিনি বা কর্ন সিরাপ ব্যবহার করা হয়, আর ডায়েট কোকে ভিন্ন ধরনের মিষ্টিকারক ব্যবহৃত হয়। সব উপাদান নির্দিষ্ট অনুপাতে মেশানোর পর তৈরি হয় কোকা-কোলার মূল পানীয় মিশ্রণ। পরবর্তী ধাপে মিশ্রণের সাথে মেশানো হয় কার্বন ডাই অক্সাইড। একটি বিশেষ কার্বনেশন সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ কার্বন ডাই অক্সাইড মিশিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় কোকা-কোলা দেয় তার পরিচিত ফিজি বা বুদবুদযুক্ত বৈশিষ্ট্য। এই কাজটি শেষ হওয়ার পর প্রস্তুত করা হয় খালি বোতল। বোতলগুলো দেখতে পরিষ্কার হলেও উৎপাদন লাইনে ঢোকার পর সেগুলোকে আবার বিশেষভাবে ধুয়ে পরীক্ষা করা হয়। মেশিন বোতলগুলোকে উল্টো দিয়ে ফিল্টার করা পানি দিয়ে ভেতরটা পরিষ্কার করে। এরপর বোতলগুলো আবার সোজা হয়ে চলে যায় পরবর্তী ধাপে। অনেক ক্ষেত্রে কোকা-কোলা বোতলে পানি ঢোকার আগেই লেবেল লাগানো হয়। উচ্চগতির স্বয়ংক্রিয় মেশিন প্রতিটি বোতলে সঠিক অবস্থানে লেবেল বসিয়ে দেয়। প্রতিটি বোতলের লেবেল যেন একই জায়গায় থাকে সেটিও মেশিন অত্যন্ত নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করে। এরপর প্রতিটি বোতল চলে যায় কোয়ালিটি কন্ট্রোলে। কোয়ালিটি কন্ট্রোলের উচ্চগতি ক্যামেরা এবং সেন্সর প্রতিটি বোতল পরীক্ষা করে। কোয়ালিটি কন্ট্রোল মূলত পরীক্ষা করে বোতলে কোনো ফাটল আছে কিনা, বোতল ঠিকভাবে পরিষ্কার হয়েছে কিনা এবং কোনো ত্রুটি রয়েছে কিনা। সবকিছু স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করার পর ত্রুটিপূর্ণ বোতল সঙ্গে সঙ্গে উৎপাদন লাইন থেকে সরিয়ে ফেলা হয়। বোতল ভর্তি হওয়ার পর এই বোতলগুলোতে ক্যাপ লাগানো হয়। একটি স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে ক্যাপগুলো দ্রুত বোতলের উপর বসানো হয় এবং শক্তভাবে সিল করে দেওয়া হয়। এর ফলে ভেতরে কার্বন ডাই অক্সাইড আটকে থাকে এবং পানীয়টি তার ফিজ ধরে রাখে। এর পরবর্তীতে আসে একেবারে শেষের ধাপ। এই কাজ হওয়ার পর প্রতিটি বোতল প্যাকেজিংয়ে পাঠানো হয়। কার্ডবোর্ড বা প্যাকেজিং উপাদান দিয়ে মোড়ানো হয়। এরপর অতিরিক্ত সুরক্ষার জন্য অনেক ক্ষেত্রে সিরিং ওয়ার্ড ব্যবহার করা হয়। এরপর প্রস্তুতকৃত প্যালেটগুলো ট্রাকে তোলা হয়। ট্রাকগুলো এরপর চলে যায় বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টার এবং সেখান থেকে পণ্য পৌঁছে যায় দোকান, রেস্টুরেন্ট, সুপারমার্কেট এবং আপনার আমার হাতে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই অরিজিনাল কোকা-কোলা আপনার আমার হাতে তেমন আসে না বললেই চলে। আমাদের দেশে কোকা-কোলা তৈরি হয় বিভিন্ন পদ্ধতিতে। আমাদের দেশে অনেক অসাধু ব্যবসায়ী নোংরা পরিবেশে নকল কোকা-কোলা তৈরি করছে, যাতে থাকে বিষাক্ত উপাদান এবং শূকরের চর্বি। তাই পরবর্তীতে কোকা-কোলা খাওয়ার আগে সঠিক পণ্য এবং সঠিক ব্র্যান্ড দেখে নেবেন।